হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। গতকালকে ডেফিনেটলি বার্সার দেখেন ফার্স্ট মেজর একটা প্রিসিজন ম্যাচ ছিল, ইউভান গাম্পার যে ট্রফিটা আছে এটা। অ্যান্ড এই ম্যাচ নিয়ে আসলে কথা বলবো। অ্যান্ড বার্সা কিন্তু দেখেন ইভেন্টাসকে 3-0 হারাইছে, আর ইটস আ বিগ উইন আমি বলবো। অ্যান্ড গতকালে যে একটা দিন আমরা পার করছি, দেখেন মেসির ফেয়ারওয়েল, ইমোশনাল একটা ডে। এরপরে কিন্তু আমাদের যে মেন্টালি যে বুস্ট দরকার ছিল, এটা কিন্তু বার্সা কালকে দেখাইছে। অ্যান্ড এইরকম প্রমিসিং পারফরমেন্স আমরা দেখতে চাই, স্পেশালি ইয়াংস্টাররা। ভাই রে ভাই, মানে মন খুশি করে দেওয়ার মতো। সো অ্যাটলিস্ট মেসির মানে ফেয়ারওয়েলের পর একটু হলেও আমার মনে হয় যে আমাদের মেন্টালি বুস্ট করছে গতকালকে ম্যাচ। সো চলুন আসলে কথা বলে থাকি ম্যাচটা নিয়ে। আমি যদি আসলে এই ম্যাচের লাইন আপ নিয়ে কথা বলি, প্রথমে দেখেন খুব একটা বড় শকিং চেঞ্জ নেই। আমি মনে হয় যে বড় চেঞ্জের মধ্যে ইউসুফ ডেমির মিডফিল্ডে স্টার্ট করাটা আমার কাছে একটু অবাক লাগছিল। বাট হোয়াট আ ম্যাচ হি ওয়াজ হ্যাভিং ম্যান। ইউসুফ ডেমির ভাই রে ভাই, অসাধারণ লাগছে। I was so impressed with him, so impressed ভাই। ও কিছুটা নাম্বার 10-এর মতো ভিতরে আসছিল, মাঝে মাঝে অ্যাটাকিং মিডফিল্ডারের মতো খেলতেছিল। অ্যান্ড ইউসুফ ডেমিরের কোয়ালিটিটা কিন্তু আমি আগেও কথা বলছি। দেখেন ও রাইট উইংয়ে থাকে, আমরা আমরা রাইট উইংয়ে দেখে থাকি, বাট গতকালকে আমরা একটা মিডফিল্ড টাইপে দেখছি, যেমনটা পেন্টি খেলে থাকে এই টাইপের রুলে দেখে দেখছি। অ্যান্ড ভাই কী পারফরমেন্সটা করছে গতকালকে। এখন দেখেন যদি রাইট উইংয়ে সে যদি জায়গা না পায়, তাহলে কিন্তু মিডফিল্ডে এইভাবে যে সে পারফর্ম করতে পারে, তাইলে কিন্তু ও মিডফিল্ডে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট হয়ে যাবে, ভাই মেজর ক্যান্ডিডেট হয়ে যাবে। কী পারফর্মটা করছে গতকালকে, সিরিয়াসলি আমার এত ভালো লাগছে কালকে ইউসুফ ডেমিরকে দেখে, যে কী বলবো। আমি যদি ম্যাচ নিয়ে কথা বলতে চাই, দেখেন প্রথমে আমার মনে হয় যে ইউভেন্টাস আরও বেটার কিছু এক্সপেক্ট করছিলাম ইউভেন্টাসের কাছ থেকে। একদম টপ 5 লিগের যে একটা টপ টিমের সাথে খেলতেছি মনে হচ্ছিল না খুব একটা, কারণ নট দ্যাট মাস প্রেসিং, খুব একটা বেশি প্রেশার আমার মনে হয় না বার্সা ফিল করছে। অ্যান্ড আমার মনে হচ্ছে ইভেন্টাস বেটার করা উচিত ছিল। অ্যান্ড ইভেন উইথ ক্রিস্টিয়ানো রোনালদো, কিয়েতা আসার পরে কিন্তু ভালো কিছু মানে শর্ট নিছে। আমার মনে হয় যে আসলে ইভেন্টাসের মেজর যে চেঞ্জটা সেটা কিয়েতা আসার পরেই। কারণ আপনি দেখেন ফার্স্ট হাফে কয়েকটা অপশন ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো ওখানে শট নিয়েছিল, মোরাতা শট নিয়েছিল, বাট আমার মনে হচ্ছিল যে মেজর যে থ্রেডটা ডিফেন্সের সামনে গেলে, এটা আমার কিয়েতা আসার পরে মনে হয়েছে। নো অফেন্স, ক্রিস্টিয়ানো রোনালদো ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, বাট কিয়েতা আসার পরে ওই ইন্টেন্সিটিটা দেখাইছে। ও দেখেন একটা রান দিচ্ছিল একদম ওদের ইভেন্টাসের বক্স থেকে একদম বার্সেলোনার বক্স পর্যন্ত। ওকে দেখে মনে হচ্ছিল হি ক্যান ডু সো মাচ। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ইমপ্রেস উইথ হিম ইন ইউরো, কারণ ইউরোতে ওকে দেখে আমরা যে ইতালির উইনের হয়েছে ওর মেজর একটা কারণ। অ্যান্ড ও আসলে গতকালকে ও শো করছে কোয়ালিটি। অ্যান্ড আমি যেটা বললাম কি তার পারফরমেন্স আমি ওয়াজ সো ইমপ্রেসড। অ্যান্ড এরপরে বার্সায় আসলে দেখেন আমার একটা ইমপ্রেসিভ আছে, সেটা মেমফিস ডিপাই। ভাই মেমফিস ডিপাই এই সিজনে বার্সা একটা মেজর প্লেয়ার হতে যাচ্ছে, মেজর প্লেয়ার। কারণ ডেফিনেটলি আমরা দেখেন যে মেসি চলে গেছে, এখন স্টেপ আপ করার কিন্তু মানুষ দরকার। এখানে স্টেপ আপ করবেটা কে? গ্রিজম্যান, কুতিনিওর স্টেপ আপ করার সম্ভাবনা কম, তবে কুতিনিও করতে পারলে বিষয়টা ভালো হবে। ডেফিনেটলি গ্রিজম্যান অ্যান্ড ডিপাই এই দুইজন খুবই মেজর একটা রোল প্লে করবে। অ্যান্ড দুইজন খুব কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার। গতকালকে আপনি দেখেন ভাই ডিপাই এমন একটা ফরওয়ার্ড যাদের আমাদের খুব বেশি দরকার ছিল। আই উইশ দ্যাট আমরা লাস্ট সিজনে তাকে পাইতাম। ভাই কি পারফরমেন্স, গোলের সামনে এখানে কি ফিনিশিংটা করছে, একদম কুল ফিনিশিং, কোনো ফাম্বল নাই, গ্যাসে শটটা নিছে, কুল কুল কুল। বাট আমরা কিন্তু এই কুল ফিনিশিং নিয়েই সমস্যায় পড়তেছিলাম। মারে ফাঁকে মানে গোলকিপার গায়ে লাগে, ডেম্বেলের জঘন্য ফিনিশ, এই কাহিনী কিন্তু অনেক হয়েছে লাস্ট সিজনে। দেন ও দেখেন ফরওয়ার্ডে যে রানগুলো আছে লেফট উইংয়ে বা ফিজিক্যাল ব্যাটেল উইন, এগুলোতে সব কিছু করছে। সো এখানে দেখেন ডিপাই যে আছে, এ ভাই খুব বেশি প্রমিস দেখাইছে, বা তার কোয়ালিটি শো করছে। আমি বলবো না প্রমিস দেখাইছে, কারণ ও অলরেডি তার কোয়ালিটি প্রমাণ করছে। সো এতে আমার মনে হয় যে আগামী 3-4 বছরের ডিপাই আমাদের জন্য মেজর একটা প্লেয়ার হতে যাচ্ছে। দেন গ্রিজম্যান, আমার মনে হয় গ্রিজম্যান কোয়াইট নাম্বার 10 রোলের মতো ছিল, কারণ ও অনেকটাই দেখেন ভিতরে আসতেছিল। মানে মেসি যে এরিয়াতে আসতো, ওই এরিয়াতে আমরা খালি গ্রিজম্যান অনেক দেখছি, তাই না? দেখেন ও কিন্তু রাইট উইং থেকে বারবার কেটে কিন্তু ভিতরে আসতেছিল। আর ও কিন্তু অনেকটা মেসি যেমন বক্সের থেকে শর্ট নেয়, এরকম শর্ট নেওয়ার চেষ্টা করতেছিল গ্রিজম্যান। আমার মনে হয় যে মেসি যাওয়ার পরে মোস্ট প্রবাবলি গ্রিজম্যান এই রোলটা আসবে, দেখেন মোর ডিপার রোলে আসবে, এবং
মিডফিল্ড আর ফরওয়ার্ডের যে কানেকশনটা আছে বা ফ্রন্টের যে রানগুলো আছে, ইভেন গ্রিজম্যানের যে বিষয়টা দেখেন, ওর ভিতরেও আসতেছিল, ও 1-1 খেলতেছিল, ও ইভেন ফরওয়ার্ড রানও দিয়েছিল। অ্যান্ড ডেফিনেটলি কেউ লিওনেল মেসিকে রিপ্লেস করতে পারবে না, কেউ পারবে না এটা, বাট যতটুকু সম্ভব করতে হবে। আর আমরা যে মেসি এখন মানে টিমের এমন কোনো প্লেয়ার নাই আমরা চাই দেবো যে এই প্লেয়ারটা পারফর্ম করে আমাদের ম্যাচ যেতে হবে, এমন কোনো কিছু করার সম্ভাবনা নাই। আমাদের এমন একটা টিম গঠন করতে হবে যেখানে আসলে প্লেয়াররা একে অপরকে বুঝবে, কোন পাসটা আসলে কে যাচ্ছে এইটা বুঝতে হবে। অ্যান্ড ডেফিনেটলি জর্ডি আলবার যে বিষয়টা আছে, ও আর মেসি কিন্তু একটা কানেকশন ছিল, ওই কানেকশনটা কিন্তু এখন নাই। এখানে নতুন একটা পার্টনার খুঁজতে হবে যার সাথে আমরা সেই টেলিপ্যাথিক কানেকশন যার আছে ওই কানেকশনটা দেখতে চাই। অ্যান্ড ডেফিনেটলি আমরা কিন্তু অ্যালেক্স কোরাডোকে দেখছিলাম, আমার মনে হয় না যে অ্যালেক্স কোরাডো বাসায় থাকবে, কারণ মনে হচ্ছিল মেসি যাওয়ার পরে হয়তো তাকে চান্স দেওয়া হবে, বাট লাস্ট নাইট ইউসুফ ডামির যেভাবে পারফর্ম করছে এটা দেখার পরে আমার মনে হয় এখানে ইউসুফ ডামির ফার্স্ট চান্সটা পাবে। অ্যান্ড ভাই আই ওয়াজ সো ইমপ্রেস উইথ হিম। অ্যান্ড সেকেন্ড গোলটা দেখেন মার্টিন ব্রাইথওয়েট একটা ফ্রি হেডার করছে। অ্যান্ড আমার মনে হয় এখানে বার্সা একটা সাইকোলজিক্যাল একটা গেম দিছে। দেখেন ফার্স্টে দেখেন ওইখানে আরোহো কিন্তু চার্জ ইন করছিল, আরোহো যখন চার্জ ইন করছে মোস্ট অফ দ্য প্লেয়ার তাকে পার্ক করছে, কারণ আরোহো খুব ভালো একটা হেডার, মোস্ট অফ দ্য প্লেয়ার ওকে মার্ক করছে। বাট ওইখান থেকে পরে একটা রান দিছে মার্টিন ব্রাইথওয়েট, এবং আমি আসলে এক্সপেক্ট করি না এখানে মার্টিন ব্রাইথওয়েট একটা হিট করবে, একদম ফ্রি একটা হিট করছে। অ্যান্ড যতই সে আসলে আমি চাই আসলে মার্টিন ব্রাইথওয়েট এই গোলগুলো করুক, কারণ সো একটা ভালো প্রাইস পাই তার জন্য আমরা। অ্যান্ড আশা করি সে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে চলে যাবে, অ্যান্ড বেতনে কিছুটা অংশ হলে ফাঁকা করবে, অ্যান্ড উই নিড হিম গন অনেস্টলি। অ্যান্ড অ্যাগুয়েরো কিন্তু আবার 3-4 সপ্তাহের জন্য ইনজুরিতে পড়ছে, অ্যান্ড আমি এই ভয়টাই করতেছিলাম আসলে অ্যাগুয়েরো আসলে কতটুকু ফিট থাকবে। আশা করি পুরো সিজনে অ্যাটলিস্ট ভালো অংশ সে ফিট থাকবে এবং ভালো কিছু পারফর্ম আমাদের দেখাবে। দেন থার্ড গোল নিয়ে মানে বার্সেলোনায় ফ্যানরা আমার মানে নস্টালজিক হয়ে গেছে ফাইনাল যে গোলটা দিয়েছে এটা। ইট ওয়াজ জাস্ট লাইক মেসি টি বক্সের বাহির থেকে টার্ন নিয়ে লেফট মানে বাম পা দিয়ে যে গোলটা করছে রিকি পোজ, ভাই এটা একদম লিও মেসির জেরক্স কপি গোল। ভাই রে ভাই, এটা দেখে আমার মনে হচ্ছে ফ্যান একবার ইমোশনাল হয়ে গেছে। দেখেন একদম মানে এটা মেসির শট, একদম মানে সেম। আমি যখন এটা দেখছি তখন মনে হচ্ছিল ম্যান রিকি পোজ, আমার মনে হচ্ছে একটা ডেডিকেশন গোল দেখালো। অ্যান্ড ডেফিনেটলি আমি মেসিকে থ্যাংক ইউ জানাতে চাই ফর অল দ্য বার্সা ফ্যান্স, কারণ he deserved it and more than anyone he was the greatest of all time, বা he is the greatest of all time. দেখেন প্রতি গেমের 10 মিনিটে কিন্তু মেসির নাম ফ্যানরা যারা তারা চেয়ার করবে, এবং এই জিনিসটা খুবই ভালো একটা প্রসেস আমার মনে হয়, কারণ ফ্যানদের থেকে একটা ডেডিকেশন পাওয়া, প্রতি গেমের 10 মিনিটের সময় মেসিকে চেয়ার আপ করা, দ্যাট উইল বি গ্রেট থিং টু আস। অ্যান্ড আশা করি আমরাও আসলে গেম দেখার সাথে মেসিকে চেয়ার আপ করতে পারি। So this is all for today guys. I'll see you in the next video. Thank you for watching.